তাহলে আহো আমার লগে এই রুমে কিন্তু একটা সমস্যা আছে কি কাকা সমস্যা এই রুমের মধ্যে ভূত খায় আর বাবারা এই বাসায় কিন্তু একটা সমস্যা আছে এই বাসায় ভূত খায় আরে কাকা ভূতটা না ভয় পাই না তোমরা যদি থাকতে পারো তাহলে আমি তোমার বাসাটা খুলে দিতেছি আমার কি লগে অবস্থা? আহো। ঘরটা কি সুন্দরই আছে লাইটটা জ্বলে অন্ধকার দিকে ও ম্যাম গো উপায় আছে হিন্দুপুরের বেলায় ভূত এই বেটা একটা মুড়ি খা আমরা খাবো না আবার কি করবে বিছানা দিয়ে গুছা এই বেটা আমি একটা ভূত আমার একটা দিকে ভয় পা আমার একটা মান সম্মান আছে না এই বেটা কিসের ভূত কিসের মান শোনা ভূতের মান সম্মান থাকে আচ্ছা যা তোর সম্মান দিলাম এই নাই এদিকে কথা কালো কলম আছে না ঠিক আছে রুমে যেহেতু আমরা তিনজন আছি ঠিক আছে ও আর আমি 2000 টাকা দিব তুই 1000 টাকা দিবি ঠিক আছে কিন্তু আমি তো ভূত ভাই আমি 1000 টাকা কেমন দিব এই মায়ের বাপ ও টাকা দিব না ওরা বাই কর এই আচ্ছা ভাই আচ্ছা দিব এবার লাইন আইসোস ঠিক আছে যেহেতু আমরা দুজন মানুষ তুই ভূত ঠিক আছে আমরা দুজন খাড়ে ঘুমাবো তুই নিচে ঘুমাবি আচ্ছা ভাই আমি নিচেই ঘুমাবো আচ্ছা ঠিক আছে তাহলে বই আসুস কি নিচে নাম যা নিচে নাম যা বাই হ্যালো এই আমরা ঘুমাবো আয় আরে বাথরুম যা বাইরে তাড়াতাড়ি এই বাইরে এই হালাল গলা এদিকে বাইরে এই মামা ব্রো তাড়াতাড়ি পানি দে যা হালাল গলা পানি দে হালাল গলা ভাই এই হালা পানি দিলে হইব না ব্রাশ দিয়ে পরিষ্কার কর তাড়াতাড়ি যা ওই যে ব্রাশটা লো মজা ভাই লো হালাল গলা ময়লা মারাইছে পরিষ্কার ভালোভাবে রইলা কর ও ভাই কি করেন ওরে আল্লাহ ভূত বাহ উপায় আছে ভূতে কি করে দাঁত দিয়ে দাঁতের ব্যাস দিয়ে ইয়ে করে অসম পরিষ্কার করে তুই আবার তাকায় কি দাও পরিষ্কার ভালোভাবে কর ভালোভাবে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে এই হালাল গলা ভালোভাবে ছিলাম অনেক সময় কাটাইছি কারণ আমাকে যাওয়ার সময় হয়েছে ভালো থাকিস ভাই এখন আমাকে যাওয়ার সময় হয়েছে অনেকদিন থাকছিলাম তোর অনেক সময় কাটাইছি তোর অনেক মিস করবো আপনি অনেক ভালো ভাই মা গো মুখে কি গন্ধ হয় রে দাদা দাঁত বেশ করছ না এটা যাই থেকে চল ভাই গেলেন তো ভাই অপমানটা করে মামা পোলা তো গেছে উল্টা আর অপমান করে গেছে তাহলে এক সপ্তাহ ধরে ঘুমাইতে পারি নাই আবার একটু ঘুমাই